আর করা যাবে, হচ্ছে না যখন। কত বড় বাবা রে, মেয়েগুলো বেশি ছোট ছোট করে। যাই হোক, মজা করে। একটা দুটো তিনটে চারটে পাঁচখানা এসে বসে আছে, দেখো। কোথায় এসে বসেছিস তুই? হ্যাঁ, প্রেশারটা মেপেছিলাম, কম ছিল, আবার আজকে মাপা হলো আরো কমে গেছে। কত? পুরো তোমার জন্য মৌসুম্বি লেবু নিয়ে চলে এসেছি। একজন কমেন্ট করেছিল কিছুদিন আগে, আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু একদম জল যে কমে গেছে আমি বুঝতেই পারিনি। ট্রাভিসকে ভয় পাওয়ার কি আছে, সবাই নানা রকম মিম শেয়ার করছে। আলিয়ে রে আলিয়ে, বেটা ভাগ মত যাইও। ওই কাজের চক্করে আমার দুখানা পোলার প্যারট মাছই মরে যেত, ভাগ্যিস দেখলাম। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, সবটা বলছি তোমাদের। চলো আগে ব্লগটা শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। আজকে সকালবেলায় হঠাৎ দেখলাম আমার পোলার প্যারট ট্যাঙ্কের সেটআপে পুরো জল অর্ধেক হয়ে গেছে। আমি প্রত্যেকদিন তো মাছগুলোয় খেতে দিই, কিন্তু জল যে এত কমে যাবে আমি বুঝতেই পারিনি। জানি না হালকা লিক হয়েছে কিনা। তড়িঘড়ি করে আমার যে অ্যাকোরিয়ামটা আছে ওটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কিন্তু অ্যাকোরিয়ামটা এত নোংরা, জানি না আজকে পুরোটা পরিষ্কার হবে কিনা। দেখছি যতটা পরিষ্কার করা যায়, কিন্তু তার আগে আমার খিদে পেয়ে গেছে এতক্ষণ অ্যাকোরিয়াম পরিষ্কার করছিলাম বলে। আগে খাওয়া দাওয়াটা করে নিই। A few moments later. অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। মানে যা অবস্থা ছিল অ্যাকোরিয়ামটার, জানি না কতটা বুঝতে পারছো। জলটা দেখো অনেকটা পুকুরের জলের মতন কালার হয়ে গেছে। পুকুরের জল যেমন কালার হয়, তার কারণ পুরো অ্যাকোরিয়ামে এই সামনেটাতে তো অল্প ছিল, ওই 3 সাইডে এত পরিমাণ শ্যাওলা জমে গেছিলো। ওই শ্যাওলাগুলোকে ঘষে দিয়েছি, শ্যাওলাগুলো ধুয়েই গলে ওরকম সবুজ জলটা হয়ে গেছে। অনেক দিন অ্যাকোরিয়ামের ওপর ভিডিও বানানো হয়নি। জানি না তোমরা অ্যাকোরিয়ামের ভিডিওগুলো ভালোবাসো কিনা। না, আমি জানি অনেকজন আছো অনেক ভালোবাসো, অনেক কমেন্ট করো অ্যাকোরিয়ামের ভিডিও বানালে, কিন্তু সবাই প্লিজ কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা পুরোটা অ্যাকোরিয়াম সম্বন্ধে না, জাস্ট অ্যাকোরিয়ামের জলটা চেঞ্জ করছি আমি, পোলার প্যারটের সেটআপটাও তোমাদের দেখাবো। একজন কমেন্ট করেছিল কিছুদিন আগে, আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু অ্যাকোরিয়ামের উপর ভিডিও বানাইনি বলে ভিডিওতে বলতে পারিনি। তো ভাই বলেছিল যে অস্কার ফিশ রাখার জন্য। তো আমি এর আগে অস্কার রেখেছিলাম, অস্কার ট্যাঙ্ক করেছিলাম, অস্কার আমি আমার সিমেন্ট গ্লাস ট্যাঙ্কে রেখেছিলাম, ওই ওপরের অ্যাকোরিয়ামটাতেও রেখেছিলাম। তো আবার কিছুদিন বাদে পুষবো। অনেক রকমের মাছ আছে, তো আমি বেশি দিন এক মাছ রাখি না। এত মাছ আছে, সব মাছ পোষার ইচ্ছা আছে একবার করে। হ্যাঁ, হাই রেঞ্জ ছাড়া, একদম যেগুলো হাই রেঞ্জ আছে ওগুলো অত পোষার ইচ্ছা নেই, কারণ দেখো অত দাম দিয়ে মাছ কিনতে ভালো লাগে না। তো মিডিওকার যেগুলো মোটামুটি 1000 টাকা দাম হবে একটা মাছের দাম, তাও ঠিক আছে, ওরকম পোষা যায়। ওরকম টাইপের রেঞ্জের মধ্যে যেগুলো মাছ আছে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা, ওরকম মাছ সব পুষবো, ইচ্ছা আছে অল্প অল্প করে, সেটা তোমরা দেখতে পাবে। এই হচ্ছে আমার পোলার প্যারটের সেটআপ। যারা কন্টিনিউ ব্লগ দেখো তারা তো জানো, যারা প্রথমবার ভিডিও দেখছো বা 1-2বার ভিডিও দেখেছো তারা প্রথম হয়তো দেখছো। তো আশপাশটা অনেকটা নোংরা রয়েছে, কিছু মনে করো না। এইবার দেখো জল দেখো কোথায়, এইবার মাছগুলো এখানে থাকবে কি করে? একদম জল যে কমে গেছে আমি বুঝতেই পারিনি। তো দাঁড়াও, এর মধ্যে একখানা ঢুকে গেছে। দেখো দেখো মাছটা দেখো, দেখো দেখছো, সোজা হলেই পিঠ থেকে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। মাছগুলোকে একটু কষ্ট দিয়ে দিলাম, কি আর করা যাবে। এই অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে নিই। মনে হচ্ছে এই অ্যাকোরিয়ামটার মধ্যেই ছেড়ে দেওয়া যাবে, কিছুক্ষণ থাকুক ওর মধ্যে। মেন কি বলতো, আবার ওখান থেকে যদি আমি নিয়ে এখানে আসি, এবার ওই জায়গাটা ফাঁকা থাকবে, ওটাও ফাঁকা রাখতে চাই না। কিন্তু ওই মাছগুলো না অনেক বড় হয়ে গেছে। মেল যে পোলার প্যারটটা এত বড় মনে হয় তুমি দেখতে পাবেই না, এত বড় হয়ে গেছে। মানে একদম মনে হয় পুরো একদম টপ সাইজ হয়ে গেছে একদম। এত বড় পোলার প্যারট হয় না, এরকম পোলার প্যারট হয়, মানে যেমন ফিমেলটার সাইজ ওরকম পোলার প্যারটের সাইজ হয়, ওরকম সব জায়গায় তুমি দেখতে পাবে, এত বড় হয়ে গেছে। এই একটা জিনিস যা ভালো পেয়েছি, এত কাজে সুবিধা হচ্ছে। পেয়েছি বলতে আমার একটা বন্ধু আমাকে দিয়েছে, তার কাছেও অ্যাকোরিয়াম ছিল, সে অ্যাকোরিয়ামটা অন্য একজনকে দিয়ে দিয়েছে, মাছ রাখছে না। অ্যাকোরিয়ামে ওয়াটার ফিল করা আর পরিষ্কার করা, উডগুলো সেট করা সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন লাগছে। জলটা এখনো ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হতে সময় লাগবে। আজকে সারাদিন, কালকেও। A few moments later. স্নান করে একেবারে আসলাম, কারণ জল চলে যাওয়ার একটা তাড়া থাকে, তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম। আর একটা টেনশানে রয়েছি, যত তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা। একটা জিনিস তোমাদের বলতে চাই আমি, মানে জানি না কেমন জ্ঞান লাগবে কি লাগবে জানি না। ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান,
ভীষণ ভালো খেলে, ইন্ডিয়ার বিরুদ্ধে বেশি আরও ভালো খেলে, যেমন বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে। তো ট্রাভিস হেডকে ভয় পাওয়ার কি আছে? সবাই নানা রকম মিম শেয়ার করছে, আমিও একটা হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, কিন্তু ওটা অন্য রকমের মিম। তো শেয়ার করছে যে ধূপ ধুনো দিচ্ছে প্লেয়ারদের যাতে নজর না লাগে, এই লাগে। আরে ভাই, একটা প্লেয়ারকে এত ভয় পাওয়ার কি আছে? আমাদের ইন্ডিয়ান টিমের কি বোলার নেই? আউট করতে পারবে না ওকে? কত রান করবে? করুক, দেখি কেমন করতে পারে। হ্যাঁ সত্যি, এত ভয় পাওয়ার কি আছে? জিতবো আজকে আমরা, এর আগে যেমন ওয়ার্ল্ড কাপে হারিয়েছি এতেও হারাবো। চলো মাছ দুটোকে এখান থেকে তোলা যাক। এই মাছ দুটোর জায়গা কিন্তু ওটাই আসল। এবার এদেরকে এখানে রেখেছিলাম সেটা আলাদা ব্যাপার, বড় যে মাছটা এনেছিলাম শার্ক, ওটার জন্য এদেরকে এখানে রাখা, ওদের ঘর থেকে বিতাড়িত করেছিলাম। কিন্তু আসল জায়গা কিন্তু এদের হচ্ছে ওইখানে, বাচ্চা দেওয়ার জন্য। ওলে 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 লাফাচ্ছে, ওলে ওলে লাফাচ্ছে। তো দেখো কত বড়, বাবা রে! এত বড় নাকি মেল পোলার প্যারট, মিনিয়েচার মাছ নাকি এত বড়, ভাবা যায়? বলে বাবা, আছো আছো, মেয়েগুলো বেশি ছোট ছোট করে। যাই হোক, মজা করে দেখছি, ছেলেটা পুট করে উঠে গেল। তো চলো ছাড়া যাক, একটু বড় বড় লাগছে, ক্যামেরা জুম করে রেখেছি, তাহলে দেখা যাবে না। ওদের পুরোনো জায়গায় ওরা চলে আইলো। ব্যাটার এখনো বেরোয়নি, ব্যাটারা বেরোয়নি, দাঁড়াও বেরো বেরো, এই দেখো এই ব্যাটা বেরো। ইয়েস, ইয়ে হু হু, ও টুং 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 টুং। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। অনেকদিন বাদে অ্যাকোয়ারিয়ামের একটা ভিডিও দিলাম, না এর আগের দিন সিমেন্ট গ্লাস ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ করেছিলাম যখন, সেদিনকেও একটা ভিডিও করে দিয়েছিলাম ছোট, কিন্তু এটা একটা অ্যাকোয়ারিয়ামের মাছ ছাড়ার ভিডিও। কেমন লাগলো কিন্তু জানিও। তো দেখতেই পাচ্ছ মা চলে এসছে স্কুল থেকে, ঠিক আছে? তো এইবার এসে কি বলছে শোনো, কি হয়েছে? দাঁত দিয়ে কাঁচা জল করছে, ওটা না, প্রেসার মাপিয়েছো? প্রেশার কদিন ধরে শরীরটা খারাপ লাগছে, প্রেশারটা মেপেছিলাম, কম ছিল, আবার আজকে মাপা হলো আরো কমে গেছে। কত? ও উপরে 113, নিচে 75। বাহ, ভাবো, এই নিয়ে চলছি, কোনো বাবা ব্যাপার না। বাহ 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 বাহ। আমি মৌসুমি আনলাম, তুই খা, এ খা, ও খা, সে খা করলো, বলি ডিম সিদ্ধ খাও, খাবে না। ডিম সিদ্ধ খেলে নাকি গায়ে কি র্যাশ বেরোয় নাকি, তো মায়ের স্কিনের প্রবলেম আছে, তো আমারও তো স্কিনের প্রবলেম আছে। আমার মাথায় তেল মাখলেই যেখানে বেশি করে সাদা মতন হয়ে যায়, জায়গাটা ছুরি মতন হয়ে যায়, এখনও হালকা হালকা হয়ে রয়েছে। তো তাও তেল মাখতে তো হবে যদি মাথায় তেলের প্রয়োজন হয়। তো চুলকানি হলে ঠিক আছে, ডাক্তার মানে গা হাত পা যদি চুলকায় তো ডাক্তার দেখাও, তার জন্য ডাক্তার কাছে যেতে হবে, কিন্তু তাহলে ডিম না খেলে হবে যদি প্রেশার লো হয়ে থাকে? কি বলবো, যাই এখন গিয়ে ফল এনে দিই যাই। A few moments later. তোমার জন্য মৌসুম্বি লেবু নিয়ে চলে এসেছি, অন্য কিছু নিয়ে আসিনি, মৌসুম্বিটাই খাও। এখন আমরা করব খাওয়া দাওয়া, অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু এখনো বাবা আসেনি। মা বললো একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করতে, তাই তাড়াতাড়ি করে বলছি। উচ্ছে আলু ভাজা, কচু শাক ছোলা দিয়ে, বৃষা, থোর ভাজা ছিল, মাংস রান্না করেছি। ইয়েস, ঠিক আছে। তো এত কিছু হয়েছে। ওদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচখানা এসে বসে আছে, দেখো। শুভ খাচ্ছে, জানে শুভ এখন খাচ্ছে, খাবার দেবে, দেখো। আবার দেখছে তোমাকে, আবার দেখছে, এখানে সব জুতোগুলো রয়েছে বলে আসতে পারছে না, সব কটা দেখো, সব কটা শুয়ে আছে রিল্যাক্স একদম। ওইটাও দেখো না, বস দেবে। খেলা দেখছি মা, খেলা দেখছি, দাও ফোনটা। বাবা খেতে বসে গেছে, মার খাওয়া হয়ে গেছে, আমারও শেষের দিকে। এই কি ব্যাপার, কোথায় এসে বসেছিস তুই? হ্যাঁ এই মিষ্টি, এই মিষ্টি, তুই কোথায় এসে বসেছিস? এখানে এসে বসেছিস কেন তুই? চ চ চ চ চ তো চ চ, ওরে বাবারে সর। বাবা তুই যেই এলি সব করে উঠে গেল দেয়। সব বুঝতে তো, চ আয়। তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে। কি হয়েছে? চ চ চ চ। ওরে বাবারে, তুই কোথায় যাচ্ছিস? কি করে খাচ্ছে ওরা, ঠিক করে দে, বললাম আলাদা আলাদা দে। খাওয়া শেষ হয়ে গেছে, আবার আসছে, দেখো, জানে এখনো হারুবাবু খাচ্ছে, দেখো এ দেখো এ দেখো। দেখো উপরের অ্যাকুয়ারিয়ামটা যে পরিষ্কার করেছে এইখানটা, দেখছো? দেখেছি আমি, নীল জল, সমুদ্রে যেতে পারছি না, নীল জলই দেখি। নীল জল না, এটা সবুজ জল। তো একটুখানি ওষুধ দিয়ে দিয়েছি, কারণ অনেকটা জল পাল্টেছি, আর মাছগুলো নতুন জায়গায় এসছে, আর নতুন জল একটুখানি ওষুধ দেওয়া দরকার। ছিল না, হ্যাঁ তোমাকে শেখাচ্ছি কিভাবে কি করতে হয়। চুপ কর তুই। ওইটুকুনি খাবার কি ওরম 4-5 বার দাও, ওরম করে করে, আর একটু দূরে দাও, বাইরে পড়ে যাবে। ওই জায়গাটা দিয়ে কেন দিচ্ছ, এই জায়গাটা দিয়েই দাও।
আর আলাদা আলাদা জায়গায় দেবে খাবে বলে? তিনটে দিলাম 3 বার। আর একটু দাও, আরেকবার দাও। ব্যাস, ওরা ছেড়ে দাও, মারপিট ছেড়ে দাও। করে ওরা। হুম, খাবো খাবো এর ঘাড়ে ওর ঘাড়ে। এরা মারপিট করে না, এরা কেউ কাউকে মারে না। দুখানা গোল্ড ফিশ আছে, পুরো ভেসে থাকে, মানে কাত হয়ে মনে হয় যেন মরে যাবে ওরকম। প্রায় 6-7 মাস ধরে ওরমই হয়ে রয়েছে, কিচ্ছু হয় না। আবার দিনের বেলা কোনো রকম থাকে না, দিনের বেলা আবার ঘোরে, সন্ধে হলেই ওরকম চুপচাপ ভেসে থাকে। এখন খাওয়া হবে লেবু, কিনে নিয়ে আসলাম একটু আগেই। তুই খাবি, আমি একা খাবো না। চুপচাপ ফুলে ছাপ মেরে খেয়ে নাও, আমি ফুলে ছাপ দেবো না ভাই। ব্যাস। তুই খা। যেই লেবু। ছাপ দাও না কেন চুপচাপ স্যাটাস্যাট খেয়ে নাও, হুম, ঠিক আছে? হুম। নিয়ে এসছি তোমার জন্যই। চলে আসলাম অনেকক্ষণ বাদে, এখন বাজে 7:45। যেই জিনিসটা বলেছিলাম তোমাদের দেখাবো, সেই জন্যই আবার এত রাত্রিবেলাতে আসা, কারণ খেলা দেখছিলাম যে মাছগুলো উল্টে ভেসে থাকে, দুখানা মাছ উল্টে ভেসে থাকে। তো আজকে দেখছি না এরকম করতে, যাই না, আজকে মনে হয় ওরাও টেনশানে আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে বলে। এখন 7:45 বাজে, তার মানে তোমরা তো খেলার স্কোর জানো, 2 উইকেট পড়ে গেছে। কোহলির ওপর ভরসা আছে, কোহলি আর আইয়ার খেলছে, ভালোই খেলছে। হ্যাঁ, জিতে তো যাবো এইটুকুনি ভরসা আছে, কিন্তু একটা টেনশান থাকে। যাই হোক, আজকে তোমাদের আর দেখাতে পারলাম না, কি করা যাবে। আজকের জন্য টাটা বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এটা অন্য দিন দেখাবো।